গতকালকের যেই মানে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার যে মানে ঘটনাটা, এইটা সার্জিস আব্দুল কিভাবে এটার মানে প্রত্যক্ষ মানে খোঁজ খবর না নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে সে এটাকে মানে সরাসরি করে, সে কি সাংবাদিকের চাকরি নিয়েছে নাকি বিএনপির চাকরি নিয়েছে, নাকি যেটা নাকি ওবায়দুল কাদের ঘুম থেকে উঠেই সবসময় মানে বিএনপি কী করতেছে, খাইতে গেছে না ঘুমাইতে গেছে, সেটা ঠিক একই ওই ওবায়দুল কাদেরের অবস্থানটা সার্জিস আলম নেওয়ার চেষ্টা করতেছে। তা আমি তো মনে করি এখনও বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগ চলে যায় না, এবং কি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে সেটা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের হাত ধরে আমার মনে হচ্ছে হবে। কেননা কারণ আপনি আরেকটা ইস্যু দেখেন, এই সাংবাদিক তুহিন হত্যা হওয়ার আগেই কিন্তু ওই যে বর্তমান যে সমন্বয়ক তারা যে কক্সবাজার গেছে সেই রিপোর্টটা কিন্তু সাংবাদিক তুহিন করেছিল। আমার কেন জানি মনে হচ্ছে যখন এই যে গাজীপুরের হত্যাকাণ্ডের ঘটনাটা যখন মানে ফুল বেরিয়ে আসলো যে এটার সাথে বিএনপি চাঁদাবাজি কিংবা বিএনপি কোনো জড়িত নাই, তখনই কিন্তু এর কিছুক্ষণ পূর্বে আজকাল সকালের ঘটনা টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি মাথা কাটা মানে ওই কি বলে ট্রাভেল একটি ব্যাগের ভিতরে একটি মাথা কাটা লাশ পাওয়া গেছে। তো আমার তো কেন মনে হচ্ছে ঠিক ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই আওয়ামী লীগের তারা এই কার্যক্রমগুলো মানে ঘটানোর চেষ্টা করতেছে। কারণ এই কারণেই বলতে চাই বাংলাদেশে আপনার মনে করেন গোপালগঞ্জের পরে দ্বিতীয় আওয়ামী লীগের ঘাঁটি ধরা হতো যেটা নাকি গাজীপুর। তা আমি মনে করি গাজীপুরে যেহেতু তারা কিছুটা ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ, আমার কেন জানি মনে হচ্ছে বিশেষ করে গাজীপুরে আমি যতটুকু জানি, যেহেতু আমি গাজীপুর দীর্ঘদিন বসবাস করি, গাজীপুর আওয়ামী লীগের এখন একটা ছত্র ছায়া রয়ে গেছে। হয়তোবা সেটা বিএনপির ছায়াতলে থাকতে পারে কিংবা জামাত ইসলামের ছায়াতলে থাকতে পারে, কারণ তারা দীর্ঘদিন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই। আর যেটা সত্য কথা, কুকুর যেমন গু দেখলে দৌড়ায় যায়, মানুষ সেরকম টাকা দেখলে টাকার দিকে ঠিকই ঝুঁকে। আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগের যে ছত্র ছায়া এটাকে এখনও মানে বিএনপি হোক বা যে কেউ হোক না কেন এটাকে ওইখান থেকে সরাতে পারতেছে না, যেহেতু তারা গোপালগঞ্জে ব্যর্থ এবং ঢাকা থেকে একটু দূরে গোপালগঞ্জ। তো গাজীপুর যেহেতু আমার কেন জানি মনে হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী এলাকায়, এইখানে আওয়ামী লীগ একটা মানে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে কিংবা একটা দুর্ঘটনা ঘটানোর, দেশকে নিয়ে অপ্রীতিকর একটা ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে। তো আমার কেন জানি মনে হচ্ছে এটার জন্য মূল যে মানে ভূমিকা পালন করছে আমার মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহ অথবা সার্জিস আলম। তা না হলে তারা কেন প্রত্যেকটা পদক্ষেপে বিএনপিকে জড়ানোর চেষ্টা করতেছে? কারণ যেটা নাকি ওবায়দুল কাদের এবং কি হাসান মাহমুদ প্রতিনিয়তই, কারণ ভিলেন কখনো নায়কের চরিত্রে আসতে পারে না, এটা সবসময় আমরা দেখছি। মানে বাংলাদেশের নাটক চেঞ্জ হয়েছে, বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা চলে গেছে, কিন্তু বাংলাদেশে যে মানে আচরণ, সেই আচরণ কিংবা আপনার আমি বিশেষ করে আরেকটা দিকে যদি যাইতে চাইতেন প্রশাসনদের ভূমিকা, প্রশাসন বলেন বিচার বিভাগ বলেন, তাদের কিন্তু মানে কোনো অবনতি হয় নাই, তারা যেখানে আছে সেই একই জায়গায় বহাল রয়েছে। কেন? কারণ আমি দীর্ঘ 15-16 বছর বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো যেটা দেখেছি কোনো কিছু হত্যাকাণ্ডের সাথে, বিশেষ করে সাগরনী হত্যাকাণ্ড, যেটা বাংলাদেশের মাটিতে মিডিয়া সাংবাদিক তাদের কোনো মানে স্বাধীনতা নাই, সেটার জন্য বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন আন্দোলন কিংবা মাধ্যম মানববন্ধন অথবা সংবাদ সম্মেলন করছে, এটার কোনো ফায়সালা হয় নাই। তো আমি মনে করি সাংবাদিকদের যদি কোনো স্বাধীনতা না থাকে তারা কীভাবে মানে খবর প্রচারণা করবে? তো আমার কেন জানি মনে হচ্ছে সরিষার ভিতরে ভূত আছে।